এই দেশটা আবারও 2008-এ ঠেলে দেওয়া হচ্ছে, আর আপনি এখনো চুপ করে তাকিয়ে আছেন। আপনাকে আবারও আশ্বস্ত করা হচ্ছে পরিবেশ ভালো, নির্বাচন সুষ্ঠু হবে, ভোট হবে উৎসব। আপনি বিশ্বাস করলেন, ভোট দিতে যাবেন। ভোটের দিন দেখবেন লাইন আছে, ভিড় আছে, সবাই ভোট দিচ্ছে। আরও লক্ষ্য করবেন আপনি যাকে ভোট দিচ্ছেন তাকে সবাই ভোট দিচ্ছে। তাই নিশ্চিন্তে বাড়ি ফিরবেন। ভাববেন এইবার অন্তত হিসাব মেলানো যাবে। কিন্তু ফলাফল, দেশ জুড়ে মুখ থুবড়ে পড়েছে আপনার পছন্দের দল। আসন পেয়েছে মাত্র 10 থেকে 20টা। একটাই প্রশ্ন তখন মাথা ছিঁড়ে ফেলবে, কিভাবে এই অসম্ভব সম্ভব হল? সম্ভব হলো কারণ ভোটের দিন ভোটই হয়নি। 30% ভোট দেওয়া হয়েছে রাতের আঁধারে, ঠিক 2008 সালের মতো। একই নীল নকশা, একই ভয়ঙ্কর কারচুপি। তখন এই নিখুঁত অপারেশন কে চালিয়েছিল? মঈনুদ্দিনের বাহিনী। আর গোপনীয়তা, এই খেলায় সেনাবাহিনীর চেয়ে বড় মাস্টার আর কে আছে? তখন তারা এটা করেছিল একটা কারণেই, নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে। আর সেই সেফ এক্সিটের বিনিময়ে হাসিনার সাথে হয়েছিল নীরব অঘোষিত সমঝোতা। এবারও কি তাদের সেফ এক্সিট দরকার? অবশ্যই দরকার, আপনিও সেটা জানেন। কিন্তু এইবার সমঝোতা কার সাথে? নাম বলবো না, বললে অস্বস্তি বাড়বে। তবে মাথা থাকলে এই প্রশ্নগুলো এড়াতে পারবেন না। একজন ব্রিগেডিয়ার জেনারেল লন্ডনে কার সাথে দেখা করেছিলেন? কেন দেখা করেছিলেন? এনএসআই এর প্রধানকে কেন রুদ্ধদ্বার বৈঠক করতে হলো? এত সেনা সদস্য, এত নিরাপত্তা, এত তৎপরতা, সব এখনই কেন? তারা আবারও আমাদের বোকা বানাবে, কারণ তারা জানে শেষ পর্যন্ত আমরা চুপই থাকব। চুপ থাকা মানেই সম্মতি, চুপ থাকা মানেই সব মেনে নেয়া, চুপ থাকা মানেই পরাজয়। বোকা না হতে চাইলে এখনই প্রশ্ন তুলুন, এখনই আওয়াজ তুলুন, এখনই সচেতন হন। কারণ মনে রাখবেন, গণতন্ত্র ভিক্ষা নয়, এইটা কেড়ে নেওয়া হয়। আর আপনি যদি রুখে না দাঁড়ান, তারা ঠিক সেটাই করবে।